আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ ও অগ্রিম ঈদুল আযহার ঈদ মুবারক। আজকে আলোকপাত করব যে ঈদুল আযহাকে সামনে নিয়ে ঈদুল আযহাকে কেন্দ্র করে যে আমরা কুরবানি করি, এই কুরবানি সংক্রান্ত আজকে আলোচনা। কিভাবে কুরবানি করলে মহান রব্বুল আলামিন আপনি আমার কুরবানিকে কবুল করবেন, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। কুরবানি সম্পর্কে যদি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দেখি, তাহলে সর্বপ্রথম আমরা দেখতে পাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল কাউসারের মধ্যে মহান রব্বুল আলামিন সুন্দর সাবলীল ভাষায় বলতেছে ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, অর্থাৎ ফাসাল্লিলি হে রাসূল আপনি ফাসাল্লিলি সালাত আদায় করেন রব্বিকা রবের উদ্দেশ্যে, ওয়ানহার এবং আপনি নাহার করেন অর্থাৎ কুরবানি করেন। তাহলে এই উক্ত আয়াত দ্বারা, উক্ত কালামুল্লাহ শরীফের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম যে এই পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে সাবেত হয় যে আমরা কুরবানি করা। সূরাতুল হজের মধ্যে মহান রব্বুল আলামিন 37 নম্বর আয়াতের মধ্যে বলতেছে লান তানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। উক্ত আয়াতে কারীমার মাধ্যমে সাবেত হয় যে আমরা যেই কুরবানি করি, উক্ত কুরবানি আল্লাহ তাআলা রক্ত এবং গোশতের মাধ্যমে আল্লাহ তাআলা উক্ত কুরবানিকে কবুল করে থাকেন। অন্য এক আয়াতের মধ্যে যদি আমরা দেখি কুরআনুল কারীমের অন্য এক সূরা সূরাতুল সাফফাতের মধ্যে মহান রব্বুল আলামিন 106 নম্বর আয়াতের মধ্যে বলতেছে আফাদাইনাহু বিযিবহিন আযীম, অর্থাৎ আয়াতের মাধ্যমে এটা সাবিত হয় যে মহান রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির মাধ্যমে মুক্ত করেন। হাদিস শরীফের মধ্যে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা কুরবানি করো ফাইন্নাহু সুন্নাতু আবিকুম ইব্রাহিম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস শরীফের মাধ্যমে বলতেছেন যে কুরবানি করার কথা। ইবনে মাজাহ হাসান সূত্রে একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কানা লাহু ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস দ্বারা সাবিত হয় যে ব্যক্তি সামর্থ্য অনুযায়ী সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহ মুসল্লার মধ্যে না আসেন। কার উপর কুরবানি ওয়াজিব? তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। সর্বপ্রথম যে শর্ত সেটা হলো মুসলমান হতে হবে। আপনি যদি মুসলমান না হন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। আর দ্বিতীয়ত আপনাকে মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির না হওয়া। যদি আপনি মুসাফির হন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না, এক্ষেত্রে আপনাকে মুকিম হতে হবে। তৃতীয়ত শর্ত হলো সেটা হলো আপনাকে পাগল বিহীন হতে হবে, অর্থাৎ আপনি যদি পাগল হন তাহলে এক্ষেত্রে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব হবে না। চতুর্থত নিজের সম্পদের অতিরিক্ত, অর্থাৎ আপনার কাছে যদি সর্বনিম্ন 52.5 তোলা রূপো এবং সর্বোচ্চ হলো 7.5 তোলা স্বর্ণ আপনার কাছে যদি থাকে তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব হবে। এক্ষেত্রে উক্ত সম্পদের মালিকানা যদি আপনি সারা বছরও যদি না হন, 52 তোলা রূপো এবং 7.5 তোলা স্বর্ণ যদি আপনার কাছে সারা বছরের মধ্যেও যদি না থাকে, যদি আপনি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তর এই সময়ের মধ্যে যদি আপনার কাছে 52.5 তোলা রূপো এবং 7.5 তোলা স্বর্ণ থাকে, এই সময়টার এই 3 দিনের মধ্যে যদি থাকে তাহলে আপনার উপরেও কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব হবে। এখন আসে কুরবানির পশুগুলি কেমন হবে। কুরবানির পশু হলো উট, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ইত্যাদি গরু মহিষ দ্বারা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার উটের হলো 5 বছর হতে হবে, গরু এবং মহিষের 2 বছর হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হতে হবে। এক্ষেত্রে কোনো ছাগল, ভেড়া, দুম্বা যদি 6 মাসের বাচ্চা যদি 1 বছরের সম্ভাবনা বোঝা যায় তাহলে এক্ষেত্রে ওই ছাগল, ভেড়া, দুম্বা দ্বারাও কুরবানি দেওয়া যাবে। এখন আলোকপাত করব যে পশু দ্বারা কুরবানি দিলে আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আপনাকে যদি চোখ নাই, কান নাই, কান কাটা, লেজ, তারপরে যদি এমন হয় যে রোগীলা হাঁটতে পারে না, এমন ধরনের পশু দ্বারা যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না।
এখন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিকস, যেটা হলো আমরা কোরবানি দেওয়ার পরে যে কোরবানির গোশত বন্টন করে, এক্ষেত্রে কোরবানির গোশতটা কিভাবে বন্টন করব। তিন ধরনের কোরবানি, তিন ধরনের মাধ্যমে কোরবানির গোশত বন্টন করব। সর্বপ্রথম যে বন্টনটা হবে সেটা হলো আপনার অংশের মধ্যে যতটুকু গোশত হবে সেটাকে তিন বন্ড করতে হবে, তিন ভাগ করতে হবে। সর্বপ্রথম যে ভাগটা হবে সেটা হবে আপনার নিজে, দ্বিতীয়ত যে ভাগটা হবে সেটা হবে আত্মীয় স্বজন, তৃতীয়ত যে ভাগটা হবে এটা হলো এতিম মিসকিন গরিবকে আপনি উক্ত বন্টন থেকে তিন ভাগের যে অংশটা সেটা দিয়ে দিবেন। সর্বশেষ যে কথাটা সেটা হলো আমাদের সমাজে এখন একটা ফিতনা এমন হচ্ছে যে একটা কুরবানির গরু দ্বারা, একটা গরুর মধ্যে কি 7 জনের শরীক হতে পারবো কিনা, সেটাও সহিহ সনদে হাদিসের মাধ্যমে সাবেত হয় যে একটি গরু দ্বারা 7 জন ব্যক্তি ওই গরুর মধ্যে অংশীদারিত্ব হতে পারবে। তো একটা গরুকে যখন 7টা ভাগ করব, 7টা ভাগ করার বদলতে 7টা ভাগ হওয়ার কারণে 7 জনের নিয়ত সহি থাকতে হবে। কেউ যদি সুদ খায়, নতুবা 7 জনের মধ্যে যদি কেউ সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, এমন কেউ যদি থাকে, তাহলে উক্ত ব্যক্তির কোরবানি কবুল হবে না। শুধু তাই নয়, 7 জনের মধ্যে যদি কারো নিয়ত যদি এমন হয় যে আল্লাহ তাআলা সন্তুষ্ট বিহীন, তাহলেও কোরবানি আপনার হবে না। তো 7 জনের নিয়ত একদম সহি থাকতে হবে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের লক্ষ্যে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার মাধ্যমে আমরা উক্ত নাহার অর্থাৎ কোরবানি করতেছি, তাহলে আপনার কোরবানি আল্লাহ তাআলা চাহিতো আপনার আমার কোরবানিকে কবুল করবেন। পরিশেষে এইটুকু বলবো যে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সকলকে জানিয়ে যেন আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনা আমার কুরবানি সুন্দরভাবে কবুল করেন, এবং যেভাবে কুরবানি করলে, যে নিয়তে কুরবানি করলে মহান রব্বুল আলামিন আপনা আমার কুরবানি কবুল করবেন। এই বলে আমি আজকের মতো বিদায় জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।